ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো আপনারা ইতিমধ্যে জানেন যে সবাইকে কিন্তু ফেসবুক গণহারে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিচ্ছে। তারা এতদিন তাদের এই মনিটাইজেশন প্রোগ্রামটা একদম বন্ধ করে রাখছিল, অর্থাৎ শাটডাউন করে রাখছিল। বর্তমানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দিয়ে দিচ্ছে। সো আমি আজকের এই ভিডিওতে তিনটা ক্যাটাগরির মানুষদের নিয়ে কথা বলবো। সো শুরুতে যারা আসলে এই সময়ে এসে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুকে পেয়েছেন, সো তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই, সো এই ক্যাটাগরি মানুষদের নিয়ে কথা বলবো। আর যারা বর্তমানে এই সময়ে এসে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, সো তাদেরকে নিয়ে কথা বলবো। আর যারা বিগত সময়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছেন এবং এখন ইনকামও করতেছেন, সো তাদেরকে নিয়েও কিছু কথা বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত শুনে যাবেন। সো প্রথমে আসি, যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই, সো তাদের আসলে কি করণীয়। দেখুন, আপনারা হতাশ হলে চলবে না। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে কোন কোন আইডিতে আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বর্তমানে ফেসবুক সেটআপ দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই পেজগুলো আসলে বসা, যেই প্রোফাইলগুলো আসলে একদমই ভিউজ নাই, ভিডিও ছাড়লে মাত্র 50-60টা বা 100-150-200 কিন্তু ভিউজ আসতেছে। তো সেই পেজগুলোতে কিন্তু ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বর্তমানে সোনার হরিণ কিন্তু সেটআপ দিয়ে দিচ্ছে। আর যেই পেজগুলো, অর্থাৎ যে বড় বড় পেজগুলো রয়েছে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ পর্যন্ত ফলোয়ার, সো সেই পেজগুলোতে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিচ্ছে না। কেন দিচ্ছে না এটা তারাই ভালো জানে। অথচ পেজের কিন্তু রিচ, এঙ্গেজমেন্ট, রিকমেন্ডেশন সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। তারপরও কিন্তু ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এই বড় বড় পেজগুলোতে কেন জানি না দিচ্ছে না। এমন আইডিগুলোতে দিচ্ছে যে আইডিগুলোতে আসলে ভালো কিছু করা সম্ভব নয়, সেই আইডিগুলোতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। সো এখানে যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বর্তমানে এখনো পান নাই, তারা হতাশ হবেন না, আপনাদেরকেও দিয়ে দিবে। যেহেতু তারা টেস্ট পারপাসে হয়তোবা ছোট ছোট আইডি তারা দিয়ে দেখতেছে যে তাদের আসলে আপডেটটা সঠিকভাবে হয়েছে কিনা, এই কারণে হয়তো টেস্ট পারপাসে ছোট ছোট আইডি তারা দিচ্ছে। এখন আসি, যারা আসলে বর্তমানে এই সময়ে এসে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছেন, সো তাদের আসলে কি হবে। দেখুন, আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে ফটো আপলোড করতেছেন, বড় ভিডিও আপলোড করতেছেন, এক কথায় হযবরলভাবে আপনি ভিডিও আপলোড করতেছেন, সব কিছুই করছেন। অর্থাৎ যদি এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যে আপনি পাইছেন, এরপরও যদি আপনি এইভাবে কাজ করতে থাকেন, তাহলে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে আপনি কখনোই কিন্তু ভালো কিছু করতে পারবেন না। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছেন, আপনাকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি। কিন্তু এখানে এসে আপনাকে এক রাস্তায় হাঁটতে হবে, আপনাকে একই লাইনে হাঁটতে হবে। অর্থাৎ আপনি সবকিছু একসাথে করবেন না। ফেসবুক পেজে আপনি যদি ফটো পোস্ট করেন এবং বড় ভিডিও আপলোড করেন, সকল কিছু যদি আবারও করার চেষ্টা করেন, তাহলে আপনার পেজটা কিন্তু ডাউন হবে এবং এই ক্যাটাগরির পেজগুলো কিন্তু কখনোই র্যাঙ্ক করে না। সো এই জন্য অবশ্যই আপনি এক রাস্তায় হাঁটার চেষ্টা করবেন। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, আপনি অনেক ভাগ্যবান একজন ব্যক্তি। সো আমি আপনাদেরকে সাজেশন দিতে চাই, আপনারা এক রাস্তায় হাঁটার চেষ্টা করবেন। যদি হঠাৎ করে একটা রিলস ভিডিও ভাইরাল হয়ে যায়, সো সেখান থেকে কিন্তু অনেক ভালো একটা ফলোয়ার অর্জন করতে পারবেন। সো এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখবেন। এখন 3 নাম্বার যে ক্যাটাগরির মানুষ রয়েছে, যারা আসলে আগে অর্থাৎ বিগত সময়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছে, বাট বর্তমানে তারা ইনকামও করতেছে, সো তারাও কিন্তু অনেক পরিমাণে হতাশ এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপকে নিয়ে। কন্টেন্ট মনিটাইজেশন যেদিন একটা ঝাঁকুনি মারছে, অর্থাৎ 5 তারিখ বা 6 তারিখের দিকে একটা ঝাঁকুনি দিয়েছে, অর্থাৎ অল্প পরিমাণ অডিয়েন্সকে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যেদিন থেকে দেওয়া শুরু করলো, সেদিন থেকে কিন্তু ভাই ইনকামের একদম 12টা বাজায় দিয়েছে। অর্থাৎ আগে একটা ভিডিওতে মিলিয়ন হিট করলে মিনিমাম $60 থেকে $70 কিন্তু আর্নিং করা যেত। বাট এখন যদি কোনো ভিডিওতে মিলিয়ন হিট করে, সেই ভিডিওতে রিসেন্ট $5 থেকে $6 বেশি কিন্তু আর্নিং হচ্ছে না। এত পরিমাণ আর্নিং তারা কমিয়ে দিয়েছে। বা যাদের পেজে মিলিয়ন ফলোয়ার রয়েছে, তাদের $100 পূরণ করতেই কিন্তু হিমশিম অবস্থা হয়ে যাবে। আর যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার বর্তমানে মনিটাইজেশন সেটআপ পাইলো, ভাই এত আনন্দিত হওয়ার কিছু নাই। ফেসবুক আসলে কি করতেছে বা কি করবে ফিউচারে, এটা একমাত্র তারাই জানে। আপনিও জানেন না, আমিও কিন্তু জানি না। সো ফেসবুকের কাছে বর্তমানে হয়তো স্পন্সর যারা অ্যাড রান করে, যে কোম্পানিগুলো অ্যাড রান করে, সেই কোম্পানিগুলোতে হয়তো বা হিউজ পরিমাণে ফেসবুক অ্যাড পাচ্ছে না। ফেসবুক যদি অ্যাড না পায়, তাহলে আপনার আমার ভিডিওতে কিভাবে তারা অ্যাড শো করাবে। সো এই কারণে হয়তোবা তারা সাময়িক কারণে ইনকামটা একটু কমায় রাখছে। বাট এটা পরবর্তীতে যখন ফেসবুক ভালো পরিমাণে একটা স্পন্সর পাবে, সো যখন অ্যাড পাবে, তখন কিন্তু আপনার আমার ভিডিওতে অ্যাড শো করানো হবে। সো সেখান থেকে কিন্তু
ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করা সম্ভব। তো এই ছিল আপনাদের নিয়ে কথা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, আজকের জন্য এতটুকুই।